নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমার বিশ্ববাসী ধর্মপ্রাণ ভাই বন্ধু সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে বলবো যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের একজন খুব জবরদস্ত নবী ছিলেন, খুব রাগান্বিত ছিলেন। একবার আল্লাহকে বললেন, হে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, কারণ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া কাল্লামাহুল্লাহু মূসা তাকলিমা। সেই মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ পাক রব্বুল ইজ্জত, তুমি মানুষকে এত সুন্দর করে আদর করে আহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুন্দর করে তুমি বানিয়েছ, সেই মানুষকে আবার কিভাবে তুমি দুজকে দিবে? মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, হে মূসা, তোমার হাতে অল্প কয়েকটি গেহু নাও, গমদম, যার দ্বারা আটা তৈরি হয়, অল্প গেহু তোমার হাতে নাও। হযরত মূসা আলাইহিস সালাম গেহু হাতে নিলেন। নেওয়ার পরে আল্লাহ বললেন, হে মূসা, এই গেহুগুলি তুমি খেতে সিঁচাই দাও, খেতে বন্যা দাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো সেইভাবে গেহুগুলি খেতে ফেললেন। তারপরে বেশ কয়েকদিন পর, কয়েক মাস পর, এই গেহুগুলি যখন কাটার উপযোগী হলো, পাইকা গেল, উপযোগী হলো, তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মূসা, তুমি যে গেহুগুলি খেতে সিঁচাইছিলা, সেই গেহুগুলিতে এখন কাটবার যোগ্য হয়ে গেছে, তুমি কেটে আনো। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতে সেই গেহুগুলি কাটলেন, এমনভাবে কাটলেন যেটা ভালো সেটা আনলেন, আর যেটা ভালো না সেটা খেতে ফেললো, আর আগুন দিয়ে পুড়ে ফেললো। তখন আল্লাহ বললেন, মূসা রে, তোমার এবার বললাম আমি গেহু খেতেতে কেটে আনো, তুমি কিছু অংশ আনছো আর কিছু অংশ তুমি খেতে পুড়ে ফেলছো, তার কারণ কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে এইগুলি দিয়ে তো কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন, মূসা রে, তুমি শোনো, কারণ আমার বান্দাগুলি যারা নেককার হবে কাল কিয়ামতের দিন, সেই নেককারগুলি আমি নেক ওজন করে পর্তা করে তাদেরকে আমি বেহেশতে দিয়ে দেব। আর যেগুলি কোনো নেক আমল করে নাই, বদ আমল করেছে, আমার কথা মানে নাই, তাদেরকে আমি দুদকে পাঠিয়ে দিব। তুমি যেভাবে গেহগুলি যেটা খাওয়ার উপযুক্ত আনেছ, আর যেটা খাওয়ার উপযুক্ত না সেটা পরে ফেলেছ, সেইভাবে আমার বান্দাগুলিকে আমি দুজকে দিয়ে দিব আর বেহেশতে দিয়ে দিব।